পুরুষরা যদি একসঙ্গে 4টা বিয়ে করতে পারে, মেয়েরাও 4টা বিয়ে করবে। শরীর আমার, সিদ্ধান্ত আমার। নারীরা যখন তখন ইচ্ছা তারা পুরুষের মতো তালাক দিতে পারবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এখন আপনারা যে কথাগুলি শুনছেন, কয়েকদিন থেকে আলোচনা এসেছে যে এই যে নারী সংস্কার কমিশন, তাদের আসলে দাবিটাকে একটু জানার দরকার আছে না নাই? দেখি তোরা রাসূলের কি আনুগত্য হচ্ছে, না তাদের দাবি মানলে রাসূলের আনুগত্য থেকে আমরা দূরে সরে যাচ্ছি, এই মেসেজগুলি আমাদেরকে জানার দরকার আছে না নাই? বাজান, ওয়াজ জীবনে মেলা শুনবেন, অনেক ওয়াজ জানে, কিন্তু আজকে মনে করছি যে এই কথাগুলি আপনাদেরকে বলা দরকার, ঠিক কি না? আপনারা শুনছেন কিন্তু জানেন না আসলে কি কথা তারা বলেছে। আপনাদের গায়ে লোম দাঁড়ায় যাবে। মুসলমানের বাচ্চা হয়ে কোরআন বিরোধী তারা দাবি করেছে, জোরে কোন নাউজুবিল্লাহ। এই নারী সংস্কার কমিশন তারা 1 নাম্বার দাবি করেছে, নারী পুরুষের মধ্যে যে সম্পত্তির ভাগ, পুরুষেরা 2 গুণ, নারীরা 1 গুণ, মানে নারীর 2 জন সমান, পুরুষ 1 জন। তারা বলেছে এই আইন আর চলবে না, নারী পুরুষের সমান সম্পদ বন্টন হবে। চিৎকার দিয়ে কন্যা নাউজুবিল্লাহ। সরাসরি কোরআন বিরোধী তারা দাবি করেছে। কোরআনের আইনটা কি? আল্লাহ পাক বলছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাদ্দিল উনসায়াইন। তোমাদের নির্দেশ দিচ্ছেন যে পুরুষের অংশ 2 নারীর সমান। সূরাতুন নিসা 11 নম্বর আয়াত। তাহলে আল্লাহ পাক যেটা বন্টন করে দিয়েছেন সেখানে হাত লাগানোর অধিকার কি মানুষের আছে? মুসলমানের আছে। এরা সাহস করেছে, দেখেন কত বড় স্পর্ধা। তারা বলেছে মুসলমানরা নারী পুরুষ সমান হবে, তাদের সম্পদ সমান করে ভাগ করা হবে। আচ্ছা বলেন তো, পুরুষেরা কি শুধু বেশি নেয় না এর নেয়ার পেছনে কারণও আছে? কারণটা কি? ভালো করে মুখস্থ করে নেন যুবক, অনেকেই জানেন না। এর কারণটা হলো, একজন পুরুষ যখন বিয়ে করে স্ত্রীদেরকে মহারণা দেওয়ার দরকার আছে না নাই? ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা। আল্লাহু আকবার বলেন। মহারণা যে দেওয়া লাগবে, আইনটা কার? তাহলে পুরুষ যখন বিয়ে করছে তার স্ত্রীকে সে মহারণা দিচ্ছে। আবার পিতামাতা যদি বৃদ্ধ হয়ে যায়, বাড়িতে যদি বৃদ্ধ পিতামাতা থাকে, বলেন তো এটা মেয়ে দেখবে না ছেলে দেখবে? আমার কথা কষ্ট হচ্ছে আপনাদের? একটু শিখে যান। একটা বাড়িতে যদি বৃদ্ধ পিতামাতা থাকে, এটা কি ছেলে দেখবে না মেয়ে দেখবে? মেয়ের স্বামী যত বড়ই ক্ষমতাবান হোক, দেখতে হবে তার সন্তানকে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বৃদ্ধ অবস্থায় পিতামাতাদেরকে দেখার জন্য একটা খরচ আছে না নাই? বোনকে আপনি বিয়ে দিয়েছেন, কোনো কারণে বোন যদি বিধবা হয়, ওই বোনের দায়িত্ব কে নিবে? হ্যাঁ, আমার কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে বিভিন্ন দিক থেকে দেখা যাচ্ছে একজন পুরুষের হাতে অনেক দায়িত্ব। স্ত্রী কি ইনকাম করবে না পুরুষের ইনকাম করবে? কারা করবে? পুরুষেরা বাইরে থেকে খেটে বাজার করে দিবে, মহিলারা রান্না করবে। এটাই তো হলো ইসলামের বিধান। তাহলে পুরুষরা এত দিক থেকে যদি কাজ করে, এত দিকে তাদেরকে দায়ভার বহন করা লাগে, তাহলে বলেন তো নারী পুরুষ সমান সম্পদ ভাগ হলে কি চলবে? কি বলেন, চলবে? তবে একটা কথা হলো, মুসলমান আল্লাহ পাক যে বিধান দিয়েছেন আমরা মানব, কিন্তু আমাদের সমাজে একটা সমস্যা হলো, অনেক পুরুষ আছে, অনেক সন্তান আছে, নেওয়ার বেলা ডবল নেয়, কিন্তু পিতা মাতাকেও আর বাড়িতে দেখতে পারে না। আছে না নাই? বৃদ্ধ পিতা মাতাকে আলাদা করে দিয়েছে। এই যুবক, তুমি তোমার দুনিয়াতে জাহান্নাম করে নিয়েছো। তোমাকে ডবল সম্পত্তি দেওয়া হয়েছে এজন্য, যাতে করে তুমি পিতা মাতাকে দেখবা। কিন্তু তুমি সম্পদ নেওয়ার সময় নিলা, কিন্তু পিতা মাতাকে আলাদা করে দিলা। তোমার মতো কুলাঙ্গার এই দুনিয়াতে আর কেউ নাই। কথা বল ঠিক কিনা? বাজান, অনেকে আছে স্ত্রীর জন্য, সন্তানের জন্য খাবার নিয়ে আসে চুপি চুপি করে। পাশের ঘরে বৃদ্ধ পিতামাতা তারা থাকে, তাদেরকে খাবার দেয় না, সন্তানের মুখে ভালো ভালো খাবার উঠায়া দেয়। আছে না নাই? ওরে খাওয়াইয়া ক্ষীর দধি দুগ্ধ, হুজুর বাবাই করছো মুগ্ধ,
জ্যান্ত বাপ তোর অনাহারে রয়, ওরে স্বর্গ পুকুরে ছাই হবে রে মা বাবার বেদনায়। ঠিক কিনা? এটা করা যাবে না। আপনারা যদি পিতামাতাকে না দেখেন, তাহলে এই সমস্ত কুলাঙ্গার মহিলারা তারা আজকে স্লোগান দিচ্ছে সমান অধিকার চায়, কারণ তারা সমাজে দেখাতে পারতেছে, দেখেন এই পিতামাতাদেরকে সন্তানরা দেখে না, তাহলে কেন তারা ডবল সম্পত্তি নেবে? কথা কোন ঠিক কিনা? এজন্য সচেতন থাকতে হবে। আল্লাহ পাক যে দায়িত্ব দিয়েছেন, যে বন্টন দিয়েছেন, অক্ষর অক্ষরে পালন করতে হবে। কথা কোন ঠিক কিনা? এরপরে দেখেন মুসলমান, ওরা 2 নম্বরে যে কথাটি বলেছে, একজন পুরুষ 4 জনকে বিয়ে করতে পারে। কয়জনকে? একজন পুরুষ কয়জন মহিলাকে বিয়ে করতে পারে? 4 জন মহিলাকে বিয়ে করতে পারে। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা সুলাসা ওয়া রুবা, 2 2 3 3 4 4, সর্বোচ্চ 4টা বিয়ে একজন পুরুষ করতে পারে। আর এরা বলতেছে না, পুরুষরা এটা করতে পারবে না। পুরুষরা যদি একসঙ্গে 4টা বিয়ে করতে পারে, মেয়েরাও 4টা বিয়ে করবে। নাউজুবিল্লাহ কবেন না। বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো বাজান, প্রতিনিয়ত পুরুষের সংখ্যা কমে যাচ্ছে, নারীদের সংখ্যা বেড়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সবাই যদি মনে করে একটা করে বিয়ে করব, তাহলে কিছু মহিলারা তারা স্বামী খুঁজে পাবে না। কথা কোন ঠিক কিনা? বন্ধুগণ, খুব ভালো করে খেয়াল করবেন যে এই সমস্ত কুলাঙ্গাররা তারা আজকে এমন যুক্তি দাঁড় করিয়েছে যে একজন মহিলাও যদি 4 জন স্বামী ব্যবহার করে, বলেন তোর জীবন থাকবে? ওর জীবন থাকবে? আসলে সমস্যা হলো, এই সমস্ত দাবি যারা করে তাদেরকে আমি বলি লেজ কাটা শিয়ালের মতো। কিসের মতো? লেজ কাটা শিয়াল ও নিজের লেজ হারায় ফেলে বনের মধ্যে সে বলতে, শোনো, তোমাদের লেজও তোমরা ফেলে দাও, তাহলে আমার মতো তোমাদেরকেও সুন্দর লাগবে। ও যে বিপদে পড়ে লেজটা কাট, সেটা কিন্তু আর প্রকাশ করে নাই। কথা কোন ঠিক কিনা? এক বনের কঠিন একজন চালাক একজন পশু এটা বুঝতে পেরেছে, কয় শোনো, ও না হয় বিপদে পড়ে লেজ হারিয়েছে, আমরা কোন ইচ্ছা করে লেজ হারাবো? কথা কোন ঠিক কিনা? ওই তসলিমা নাসরিনের স্বামীও নাই, সংসারও নাই, বাচ্চা কাচ্চাও নাই। কথা কোন ঠিক কিনা? ও ইন্ডিয়াতে বসে বসে চিন্তা করে, হায় রে, আমার তো স্বামী নাই, সংসার নাই, বাচ্চা নাই, আমি মরে গেলে মাটি দেওয়ার মানুষ পর্যন্ত নাই, সুতরাং সব মহিলারা যদি আমার মতো হয়ে যায়, ওদেরও মাটি দেওয়ার জায়গা থাকবে না। কথা কোন ঠিক কিনা? বাজান, আল্লাহ পাক কি 4টা বিয়ে করা কি ফরজ করেছেন? আল্লাহ পাক শেষ কথা বলেন, ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বললেন 4টা বিয়ে করো, তবে ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান, যদি তোমরা মনে করো ইনসাফ করতে পারবে না, তাহলে একটা স্ত্রী তোমাদের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ কর। যদি আমরা ইনসাফ করতে না পারি, তাহলে একটাই আমাদের জন্য যথেষ্ট। তাহলে আল্লাহ পাক যে বিধান দিয়েছেন, এই বিধানটাই হলো আমাদের জন্য অত্যন্ত উপযোগী। কথা কোন ঠিক কিনা? এরপরে দেখেন মুসলমান, তারা 3 নম্বরে যে দাবিটি করেছে, শরীর আমার, সিদ্ধান্ত আমার। নাউজুবিল্লাহ কন। ইচ্ছা করলে পুরুষও হতে পারবে, মহিলাও হতে পারবে, এটাতে বাধা দেওয়া যাবে না। অথচ আল্লাহ বলছেন, আলা লাহুল খালক ওয়াল আমর, সূরা আরাফের 54 নম্বর আয়াত। আল্লাহ যে সৃষ্টি তোমাকে করেছেন, সেটার পরিবর্তন করা যাবে। অনেক মেয়ের আছে ভ্রু প্লাক করে, দেখছেন? কথা কয় না, ভ্রু প্লাক করে, শরীরে স্ট্যাচু আঁকে। কথা কোন ঠিক কিনা? নবীজি লানত দিয়েছেন, খবরদার, আল্লাহ যে চেহারা তোমাকে দিয়েছে, এই চেহারা পরিবর্তন করা যাবে? পরিবর্তন করা যাবে না। এরপরে দেখেন মুসলমান, ওরা 4 নাম্বার যে কথাটি বলেছে, 4 নাম্বার তারা যে কথাটি বলেছে, তারা বলেছে বিবাহ বিচ্ছেদের যে আইনটা তারা করেছে, তারা বলেছে নারীরা যখন তখন ইচ্ছা তারা পুরুষের মতো তালাক দিতে পারবে। এটা যদি মেয়ে মনে করে যে আমি সংসার করব না, ভালো করে খেয়াল করবেন, কোন স্বামী যদি নারীর ভরণ পোষণ দিতে না পারে, স্বামী যদি তার সংসারের ব্যয় বহন করতে না পারে, স্বামী যদি অপরাধী হয়, স্বামী যদি স্ত্রীকে মারধর করে, এই স্ত্রী যদি মনে করে আমি সংসার করব না, তার একটা আইন আছে না নাই? সে আদালতে গেলে আলেমদের সাথে কথা বলে সেটারও একটা ব্যবস্থা আছে না নাই? কিন্তু পুরুষের মতো
নারীরাও যদি তালাক দেওয়ার ক্ষমতা রাখে, এই যে বাজান গতকালের ঘটনা আপনারা নিউজে দেখেছেন না, বিকৃত যৌনাচার, একজন যুবককে একেবারে খালি গায়ে, এই যে যুবকেরা দেখছে সম্ভবত, মুরব্বীরা দেখে নাই, তাকে গলার মধ্যে রশি পেঁচে তাকে চাবুক মারতে, সেটা নাকি বিকৃত যৌনাচার। জোরে কর নাউজুবিল্লাহ। মেয়েদের রাগ, ভালোবাসা যেমন বেশি, রাগও তেমন বেশি, কথা কন ঠিক কিনা? মেয়েরা হলো বাঁকাহারের তৈরি, অল্পতে তারা খেপে যায়। পুরুষের মতো যদি মেয়েদেরও তালাক দেওয়ার অধিকার থাকতো, প্রত্যেকটা ঘরে ঘরে প্রতিদিন তালাক হয়ে যেত, কথা কন ঠিক কিনা? এজন্য মুসলমান, আল্লাহ পাক যে বিধান দিয়েছেন, এই বিধানই আমাদেরকে মানতে হবে। অন্য কোনো আইন বাংলাদেশে তৈরি করা যাবে না, গোটা পৃথিবীতে ইসলাম বিরোধী আইন তৈরি করা যাবে না। যদি ওই আইনটা মানা হয়, তাহলে মানুষের উপরে অশান্তি শুরু হয়ে যাবে। তারা শেষ কথা যেটা দাবি করেছে, এটা খুব ভয়ানক, খুব ভয়ানক। তারা বলেছে শ্রম আইনে যৌন কর্মীদেরকে শ্রমিক হিসেবে স্বীকৃতি প্রদান করা লাগবে। জোরে কর নাউজুবিল্লাহ। যারা প্রস্টিটিউট, যারা বেশ্যাগিরি করে, যারা টাকা দিয়ে ইজ্জত বিক্রি করে, এই নারী কমিশন অধিকার বলেছে যে এদেরকে শ্রমিকের অধিকার দেওয়া লাগবে। একজন রিক্সা চালক যেমন শ্রমিক, একজন সরকারি চাকরিজীবী যেমন শ্রমিক, যারা শ্রমিকের কাজ করে এদেরকেও সমাজে শ্রমিকের অধিকার দেওয়া লাগবে, যারা যৌনাচার করে। জোরে কর নাউজুবিল্লাহ। কথা কি বুঝতেছেন আপনারা? যারা টাকা দিয়ে দেহ ব্যবসা করে এদেরকে নাকি শ্রমিকের মান দেওয়া লাগবে। নাউজুবিল্লাহ কবেন না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা ওয়া লা তা'খুযুহুম বিহিমা রা'ফাতুন ফি দীনিল্লাহ ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তা'iফাতুম মিনাল মুমিনিন। একজন পুরুষ এবং একজন মহিলা, ওরা যদি জিনা করে তাদেরকে 100 দৌড়া মারা লাগবে। জোরে বলেন, কয়শো দৌড়া মারা লাগবে? 100 দৌড়া মারা লাগবে। আমার ভাইয়েরা বলেন তো, আইনটা কার? আর এরা বলতেছে যে জিনা করবে না, ইজ্জত বিক্রি করবে, এটা নারীদের ব্যক্তিগত ব্যাপার। এই ইজ্জত বিক্রি করে যারা খায় তাদেরকে শ্রমিকের অধিকার দেওয়া লাগবে। জোরে কর নাউজুবিল্লাহ। বিশ্বাস করেন মুসলমান, ওই আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা চলে গিয়েছে, স্বৈরাচারের পতন হয়েছে, কিন্তু এখনো কিছু কিছু কুলাঙ্গার উৎ পেতে বসে আছে, কথা কন ঠিক কিনা? ওরা ইনিয়ে বিনিয়ে ইসলামকে ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে। এজন্য এই গোদাগারের যুবকদেরকে আমি সতর্ক করতে চাই, যদি আবার প্রয়োজন হয়, এই কোরআনের আইনের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, এদেরকে রুখে দেওয়ার জন্য মাথায় কাফনের কাপড় বেঁধে ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর আইনকে দৃঢ় রাখার জন্য যদি আবার জীবন দেওয়া লাগে, আমরা জীবন দিতে প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? ওই রংপুরের আবু সাইদ ভাইয়ের মতো, মুগ্ধ ভাইয়ের মতো আবার যদি জীবন দেওয়ার প্রয়োজন হয়, কার কার রাজি আছে মুসলমান? দুহাত তুলে আল্লাহকে দেখায় দাও। লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা খুব সজাগ থাকতে হবে। আজকে যে আয়াতখানা তেলাওয়াত করেছি, এটা মা বোনদেরকে নিয়ে আয়াতটা তেলাওয়াত হয়েছে, পর্দার বিষয়ে আলোচনা হলো। আর আমাদের সামনে অনেক পরীক্ষা দেওয়া লাগবে, পরীক্ষা কিন্তু শেষ হয়ে যায় না, কথা কোন ঠিক কিনা? অনেক পরীক্ষা দিতে হবে, আমাদেরকে সচেতন থাকতে হবে যেন বাংলার জমিনে কোরআন বিরোধী কোনো আইন যেন সংসদে পাশ না হয়, কথা কোন ঠিক কিনা? এদেশের সব নেতাগুলি জানে এই কোরআনের আইন যদি সংসদে পাশ হয়ে যায়, মুহূর্তের মধ্যে চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার বন্ধ হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? ওরা জানে কিন্তু মানে না, কারণ কোরআনে চুরির বিচার আছে না নাই? ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চুন্নি যদি চুরি করে তাদের হাত তোমরা কেটে দাও। জোরে কোন আইনটা কার? জোরে বলেন, আইনটা কার? সব নেতাগুলি জানে কিন্তু মানে না। ডক্টর মিজানুর আজহারী সাহেব একটা সুন্দর কথা বলেছিলেন, একদল খেয়েছে আরেক দল খাওয়ার জন্য উৎ পেতে আছে, অনেকেরই চুলকানি শুরু হয়ে গেল, কথা কোন ঠিক কিনা? ঠাকুর ঘরে কে?
কয় আমি কলা খাই নাই। কারণ সব নেতা জানে কোরআনের আইন পাশ হয়ে গেলে রডের জায়গায় বাঁশ দেওয়া যাবে না, জনগণের সম্পত্তি চুরি করা যাবে না, বিদেশে বেগম পাড়ায় বাড়ি করা যাবে না। কথা কোন ঠিক কিনা? বাজান বলেন তো, সব ভালো সবাই কি চাই? সব ভালো সবাই কিন্তু চায় না। দেখেন এলাকার এক অন্ধ যুবক, বিয়ের সময় বিয়ে হয় না। মুরব্বীরা চিন্তা করলো অন্ধ যুবক, কিন্তু তার তো একটা মন আছে, বিয়ে করা দরকার। সবাই খুঁজতে খুঁজতে একটা মেয়ে পেল পাশের গ্রামে। মেয়েটা বেটে কুৎসিত কদাকার চেহারা। আমার ভাইয়েরা বলেন তো, অন্ধের কাছে কালাও যা ধলাও তা, ঠিক কিনা? কালাও যা ধলাও তা। সব মুরব্বীরা চিন্তা করলো এই কালো মেয়েটার সম্বন্ধ যুবকের বিয়ে দেওয়া হোক। বিয়ে দেওয়া হলো। 3 বছর সংসার করেছে। দেখেন সব ভালো সবাই চায় না। 3 বছর পরে হঠাৎ করে আপনাদের গোদাগাড়ি এই যে 0 পয়েন্টে মাইকিং হচ্ছে, চক্ষু শিবির, চক্ষু শিবির আগামী শুক্রবার চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে চোখের ফ্রি চিকিৎসা দেওয়া হবে, আপনারা সবাই আমন্ত্রিত। চক্ষু শিবির, চক্ষু শিবির, এরকম মাইকিং হয় কি হয় না? এই অন্ধ যুবক এই মাইকিং শোনার পরে বাড়িতে এসে বিবিরে ডাক দিয়ে বলে, প্রাণের বিবি, এতদিন পর্যন্ত টাকার অভাবে চোখের ভালো চিকিৎসা করাতে পারি নাই। আগামী শুক্রবার ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে বড় বড় ডাক্তার আসবে, ফ্রি চিকিৎসা করাবে। আমার চোখটা আমি দেখাবো, আল্লাহ চাইতো আমার চোখটা ভালো হতেও পারে। আমার বন্ধুগণ বলেন তো, এই কথা যখন তার কালো বউরে বলছে, ওর কালো বউ খুশি না বেজার? খুশি না বেজার? বউ বেজার। বউ চিন্তা করে সর্বনাশ, আমার স্বামীর চোখ ভালো হবে এটা ভালো কথা, কিন্তু চোখ যদি ভালো হয় আর বাড়িতে এসে আমার বেটে কুৎসিত কদাকার চেহারা যদি একবার দেখে, এই বাড়ির সব থাকবে, শুধু আমি তালাক হয়ে চলে যাব। বউ দোয়া করতে, আল্লাহ গো, আমার স্বামীর চোখ যেন জীবনে ভালো না হয়। এদেশের সব নেতাগুলি জানে, এই মহিলা সংস্কারের কুলাঙ্গাররাও জানে, কোরআনের আইন যদি পাশ হয়ে যায় তখন আর সমাজে জেনা কারবারি থাকবে না, সুদি কারবারি থাকবে না, জনগণের সম্পদ মারিন কাটিং থাকবে না। সবার কোরআন দিয়া বিচার হবে, জেনাখোরদের কোরআন দিয়া বিচার হবে, দুর্নীতিবাজদের কোরআন দিয়া বিচার হবে। কিন্তু তাদের তো আর জায়গা থাকবে না, পালানোর রাস্তা থাকবে না, সব বিচার হবে কোরআন দিয়া। এজন্য জানে কোরআন ভালো জিনিস, কিন্তু মানে না। কথা কোন ঠিক কিনা? ওরা জানে কোরআনের আইন পাশ হয়ে গেলে জনগণের চোখ খুলে যাবে। এজন্য বাজান সব দেখা শেষ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। কি রাজি আছেন তো? রাজি আছেন তো? সবাই রাজি আছেন তো? আমার বন্ধুগণ, রাজি থাকতেই হবে, কারণ আমরা যদি হকের পথে থাকি আল্লাহর সাহায্য আমাদের জন্য আছে না নাই? আল্লাহ যে সাহায্য করেন আপনারা কি বুঝেন? এই যে স্বৈরাচারের যে পতন হলো, হাইরে আইনমন্ত্রী নৌকা নিয়ে কত বড়াই করলো, কিন্তু সেই নৌকার মধ্যে আইনমন্ত্রী অ্যারেস্ট করা হয়েছিল। বাসের মধ্যে হলো না, প্লেনের মধ্যে হলো না, সদরঘাটে নৌকার মধ্যে আইনমন্ত্রী ছদ্মবেশে বসে আছে। পুলিশ তারে ধরছে, কয় স্যার আমাকে একা ধরলেন, ওই যে দরবেশ বাবারেও ধরে। পুলিশ খুঁজতেছে দরবেশ কই? সালমান এফ রহমান, ও যে ক্লিন সেভ করছে, ফানাফিল্লা করছে, এটা তার পুলিশ জানে না। কয় দরবেশ কই? কয় ওই যে স্যার ক্লিন সেভ করছে, ওটাই দরবেশ, ধরেন। বুবু গো, ও তুমি কেমন নৌকার মাঝি, তোমার নৌকায় বৈঠা চলে না। ঠিক কিনা? ঠিক কিনা মুসলমান? এজন্য বাসান আমাদেরকে সচেতন থাকার দরকার আছে না নাই? আছে না নাই? আমাদেরকে সচেতন থাকতে হবে। আর আল্লাহ পাক যে মেয়েদেরকে কয়টা কর্মসূচি দিয়েছেন বলেন তো? 3টা কর্মসূচি দিয়েছেন। এই 3টা কর্মসূচি যদি মায়েরা পালন করে তাহলে মায়েদের জন্য জান্নাত আছে না নাই? আমরা পুরুষ, আমাদের পায়ের নিচে মাটি, আর মা বোনদের পায়ের নিচে আল্লাহর জান্নাত। আল্লাহ পাক সকল মায়েদেরকে যেন কবুল করেন, বলেন আমিন। আর যারা নারী সংস্কার কমিশনের মধ্যে যারা আছে, যারা ইসলাম বিরোধী আইন চায়, এদেরকে আমরা সতর্ক করে দিতে চাই, আল্লাহ পাক যেন তাদেরকে হেদায়েত দেয়, বলেন আমিন।
আর হেদায়েত যদি না জোটে আবু জেহেলের মতো তাদেরকেও যেন আল্লাহ পাক ধ্বংস করে দেন, বলেন আমিন। আল্লাহ পাক সকলকে কবুল করুন। এক্ষুনি মোনাজাত হবে, সব একটু নামাজের মতো করে বসেন। তবে এরকম মাহফিল আগামীতে হোক, আমরা সবাই চাই কি চাই না? কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আচ্ছা, একটু হাত চেড়ে রাখেন, দেখি সবাইকে একটু ইমানটা জজবা করে নি। এসো আল্লাহর পথে, এসো রাসূলের পথে, এসো জীবনের পথে করি সংগ্রাম। এসো আল্লাহর পথে, এসো রাসূলের পথে, এসো জীবনের পথে করি সংগ্রাম। মানুষের মন গড়া মতো বাদে ওই শান্তির পতাকা যে হলো খান খান, শান্তির পতাকা যে হলো খান খান। এসো আল্লাহর পথে, এসো রাসূলের পথে, এসো জীবনের পথে করি সংগ্রাম। হাত নামান। কিন্তু যুবক ভাইয়ের আমার সঙ্গে বলেন, এসো আল্লাহর পথে, এসো রাসূলের পথ, এসো জীবনের পথে করি সংগ্রাম। এসো আল্লাহর পথে, এসো রাসূলের পথ, এসো জীবনের পথে করি সংগ্রাম। মানুষের মন গড়া মতো বাদে ওই শান্তির পতাকা যে হলো খান খান, শান্তির পতাকা যে হলো খান খান। এসো আল্লাহর পথ, এসো রাসূলের পথ, এসো জীবনের পথে করি সংগ্রাম। লাঞ্ছিত বঞ্চিত নিপীড়িত মানুষ আজ বাঁচার জন্য ওই তুলেছে আওয়াজ। আর নয় যুদ্ধ দুঃখ কষ্ট, চাই মোরা শান্তি সুখের রাজ। ঠিক কিনা বলেন? লাঞ্ছিত বঞ্চিত নিপীড়িত মানুষ আজ বাঁচার জন্য ওই তুলেছে আওয়াজ। আর নয় যুদ্ধ দুঃখ কষ্ট, চাই মোরা শান্তি সুখের রাজ। এসো তাই গাই মোর জিহাদের গান। এসো আল্লাহর পথ, এসো রাসূলের পথ, এসো জীবনের পথে করি সংগ্রাম। দুর্বিষহ হাই জীবন সবার, চারিদিকে শুধু আজ হাহাকার। তাই বড় প্রয়োজন সৎ শাসকার, সোনার মানুষ ওই রাসূলে খোদার। আল্লাহর আইন আমরা সবাই চাই কি চাই না? দুর্বিষহ হাই জীবন সবার, চারিদিকে শুধু আজ হাহাকার। তাই বড় প্রয়োজন সৎ শাসকার, সোনার মানুষ ওই রাসূলে খোদার। আল কোরআনের পথে গড়তে হবে শোষণ মুক্ত এক সুখী সমাজ। থাকবে না যে থায়ার কোনো অনিয়ম, কায়েম করব সে খোদারি রাজ। আল কোরআনের পথে গড়তে হবে শোষণ মুক্ত এক সুখী সমাজ। থাকবে না যে থায়ার কোনো অনিয়ম, কায়েম করব সে খোদারি রাজ। এসো তাই গাই মোর জিহাদির গান। এসো আল্লাহর পথে, এসো রাসূলের পথে, এসো জীবনের পথে করি সংগ্রাম। মানুষের মন গড়া মতো বাদে ওই শান্তির পতাকা যে হলো খান খান, শান্তির পতাকা যে হলো খান খান। এসো আল্লাহর পথে, এসো রাসূলের পথে, এসো জীবনের পথে করি সংগ্রাম। এসো আল্লাহর পথে, এসো রাসূলের পথে, এসো জীবনের পথে করি সংগ্রাম। প্রথমে বাংলাদেশি আজান। কি আজান? মানে আজান একই, তবে সুর আলাদা। কি আলাদা? একটু ভাসিয়ে দেন। আজান এক, তবে সুর আলাদা। বাংলাদেশি সুরে প্রথমে কিরকম আজান হয় সেটা আমরা শুনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله
أشهد أن لا إله إلا الله। এই সুরটা হলো আমাদের দেশীয় সুর, কিন্তু আপনি যখন মক্কায় যাবেন, মক্কার আজান একটু মোটা, একটু কি মোটা, সেটা কেমন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। এই সুরটা হলো মক্কার সুর। আবার যখন আপনি মদিনায় যাবেন, মদিনার আজানটা একটু চিকন, একটু কি পাতলা, সেটা কেমন? হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ কবুল করুক, বলে না আমিন। কি খুশি তো ইনশাল্লাহ? আজান শুধু শুনলে হবে না, মসজিদে যাওয়ার দরকার আছে। এখানে অনেকেই বসে আছেন, এশার নামাজটা পড়া হয় নাই। যুবক, ঠিক কি না? আবার কয় ঠিক। ফজরের নামাজটা কি হবে না হবে না? হ্যাঁ, হবে তো ইনশাল্লাহ। যুবক ভাইয়েরা, এই কয়েকদিন আগেই দেখলাম বিয়ের গেট তৈরি করা হয়েছে, বিয়ে হয়ে গেছে, বিয়ে হবে। যেদিন বিয়ে হবে সেদিন ওই বরটা মারা গিয়েছে। আপনারা অনেকেই খবরে দেখেছেন। এটা তো বাসর রাতে, আমি শুরুতেই বললাম যে গতকালের ঘটনা। আর এটা বিয়ে হয়নি, গেট সাজানো আছে। ওই গেট দিয়েই ওই যুবকের লাশটা বের হয়ে গেল, যেই গেট দিয়ে বরযাত্রী হওয়ার কথা ছিল, বরের যাওয়ার কথা ছিল, বউ নিয়ে আসার কথা ছিল। বিয়ের দিনে বর মোটরসাইকেল নিয়ে বাইরে গিয়েছে, অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। বাজান, মৃত্যু কখন চলে আসবে? যুবক ভাইয়েরা, আপনি জহুর কাজা করেছেন, আসরের সময় আপনার মৃত্যু হয়ে যেতে পারে, ঠিক কিনা? আসর কাজা করেছেন, মাগরিবে আপনার জানাজা হতে পারে। মাগরিব কাজা করেছেন, এশার আপনার মৃত্যু হয়ে যেতে পারে। এশার নামাজ কাজা করেছেন, চোখ বন্ধ করেছেন, ঘুমিয়েছেন। বাজান, বিশ্বাস করেন, চোখ খুললে সকাল, না হলে কিন্তু পরকাল। ফজর কাজা করলেন, জোহরে আপনার জানাজা হতে পারে কি পারে না। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা, ঠিক কিনা? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সানাতের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে সালাত যেন হয় না কভু কাজা, এমনও তো হতে পারে আগামীকাল ফজরে জানাজা, ঠিক কিনা?